প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই নিজ নিজ বাড়িতে আছো। যেহেতু তোমাদের কলেজ বন্ধ, তাই কলেজে এসে ক্লাস করার সুযোগ নেই। এই জন্য সরকারি হরমোহী কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য অনলাইনের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগটি গ্রহণ করার জন্য সরকারি হরমোহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল হাই তালুকদার স্যার এবং উপাধ্যক্ষ মহোদয়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য এবং সবাইকে অনুরোধ করব ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য। স্বাগতম অনলাইন ক্লাসে সরকারি হরমোহী কলেজের, এবং আজকের এই ক্লাসটি পরিচালনা করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরমোহী কলেজ, মুন্সিগঞ্জ। আজকের পাঠ পরিচিতি। হাইপারলিংক খুব গুরুত্বপূর্ণ একটি টপিক তথ্য প্রযুক্তির। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় অংশের HTML এর হাইপারলিংক একটি টপিক রয়েছে। আমরা সেই টপিকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। শিক্ষণফল: পাঠ শেষে শিক্ষার্থীরা হাইপারলিংক কিভাবে টেক্সট এবং ইমেজ লিঙ্ক করতে হয় সেটা শিখতে পারবে, এবং সেটা ব্যবহার করে কিভাবে HTML কোড করতে হয় সেটাও শিখতে পারবে। তো সর্বপ্রথম আমরা হাইপারলিংকের সিনট্যাক্সটা দেখে নিব। অর্থাৎ যদি আমরা হাইপারলিংক করতে চাই, তার জন্য একটা ট্যাগ ব্যবহার করতে হবে। সেই ট্যাগকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। আর সেটার স্ট্রাকচারটা এমন হবে: ওপেনিং ট্যাগ, তারপর হাইপার রেফারেন্স, এটা হচ্ছে তার অ্যাট্রিবিউট, URL হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা হলো তার ভ্যালু। এরপর হচ্ছে লিঙ্ক ট্যাক্স। এই জায়গায় আমাদের ট্যাক্সটা হতে পারে অথবা ইমেজ হতে পারে, অর্থাৎ যেই লেখাতে অথবা যেই ছবিতে ক্লিক করার সাথে সাথে লিঙ্ক হবে সেটা আমরা এখানে লিখব। তারপর ক্লোজিং অ্যাঙ্কর ট্যাগটা আমরা করব। এই স্ট্রাকচারটা যদি সব ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য হাইপারলিংক করা খুব সহজ হবে। তাহলে এই স্ট্রাকচারটা কেমন হবে: অ্যাঙ্কর ওপেনিং তারপর হচ্ছে হাইপার রেফারেন্স। এরপর এই জায়গায় আমাদের যেই অ্যাড্রেসের সাথে আমরা লিঙ্ক করতে চাচ্ছি সেই অ্যাড্রেসটি আমরা এখানে লিখব। এরপর হচ্ছে আমাদের লিঙ্ক ট্যাগটা, তারপর হচ্ছে ক্লোজিং ট্যাগ। ওপেনিং অ্যাঙ্কর ট্যাগ, ক্লোজিং অ্যাঙ্কর ট্যাগ, হাইপার রেফারেন্স HREF। এই জায়গায় আমাদের URL বলতে ওয়েব অ্যাড্রেসকে বোঝাচ্ছে, যেই অ্যাড্রেসের সাথে আমরা যুক্ত হব। হাইপার রেফারেন্স দিয়ে আমরা ইনভার্টেড কমার মধ্যে এই URLটা লিখব। সেটা লেখার একটি নিয়ম রয়েছে, সেটা আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে ইনভার্টেড কমাটার মধ্যে HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল লেখার পর আমরা দুটো ক্লোন দিব। একটি ক্লোন দেওয়ার পর দুটি ব্যাক স্ল্যাশ ইউজ করব। এরপর হচ্ছে আমাদের www.web অ্যাড্রেস। যদি আমরা মিনিস্ট্রি অফ এডুকেশন এই মিনিস্ট্রির সাথে যুক্ত হতে চাই, তার একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসটির সাথে আমরা এখানে লিখব www.mo মিনিস্ট্রি অফ এডুকেশন edu.gov.bd। এই অ্যাড্রেসটি আমরা এখানে লিখব। তারপর হচ্ছে লিঙ্ক টেক্সট, ক্লিক টু টেক্সট। এই টেক্সট লেখাটিতে যদি আমি ক্লিক করি তাহলে এই ওয়েব অ্যাড্রেসটির সাথে যুক্ত হতে পারবো। লিঙ্ক ইমেজ, ক্লিক টু ইমেজ। এই ইমেজে যদি আমি ক্লিক করি তাহলে এই ওয়েব অ্যাড্রেসটির সাথে যুক্ত হতে পারবো। তাহলে আমরা লিঙ্ক টেক্সট অথবা ইমেজ যে কোনো একটি ব্যবহার করে আমরা লিঙ্কটা করতে পারবো। একটা প্রবলেম নিয়ে আমরা কাজ করি, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আওয়ার বোর্ড লেখাটিতে ক্লিক করলে www.eboard.bd এই ওয়েবসাইটটি প্রদর্শিত হবে।
তাহলে আমাদের HTML যেভাবে লিখতে হয়, প্রথম হচ্ছে ওপেনিং HTML লিখলাম, তারপর হচ্ছে বডি লিখতে হবে, এরপর হচ্ছে আমাদের হাইপার লিঙ্কের জন্য ওপেনিং অ্যাঙ্কর ট্যাগ, এরপর হাইপার রেফারেন্স, তারপর যার সাথে আমরা যুক্ত হতে চাচ্ছি সেই ওয়েব অ্যাড্রেসটি আমরা লিখব। সেটা কিভাবে? ইনভার্টেড কমা দিয়ে HTTP, তারপর ক্লোন দিব, দুটি ব্যাকস্ল্যাশ দিয়ে, তারপর এই অ্যাড্রেসটি www.eboard.bd এই লেখাটা আমরা লিখব। তারপর ইনভার্টেড কমা ক্লোজ করে এরপর হচ্ছে আমাদের লিঙ্ক টেক্সট, অর্থাৎ যেই লেখাতে ক্লিক করলে, আওয়ার বোর্ড লেখাটিতে ক্লিক করলে আমাদের এই ওয়েব অ্যাড্রেসটি ওপেন হবে, সেই জন্য আমরা এই জায়গাতে আওয়ার বোর্ড লিখব। তারপর হচ্ছে ক্লোজিং অ্যাঙ্কর ট্যাগ করব। এরপর আমাদের বডি ক্লোজ করতে হবে, HTML ক্লোজ করতে হবে। এইভাবে, অর্থাৎ পরীক্ষায় যদি তোমাদের প্রশ্নে আওয়ার বোর্ড লেখাটি ক্লিক করলে www.eboard ওয়েবসাইটটি প্রদর্শিত হয় এমন এক প্রশ্ন দেওয়া থাকে, তাহলে তোমরা খাতার মধ্যে এইভাবে লিখবে, যেভাবে এখানে লেখা আছে ঠিক একইভাবে তোমরা লিখবে। চাইলে এবার আমরা যদি এই ওয়েব অ্যাড্রেসটি ওপেন করে দেখতে চাই, সেটাও করতে পারি। নোটপ্যাড ওপেন করে এই পুরো HTML কোডটি কপি করে এই জায়গায় আমরা পেস্ট করব। তারপর ফাইলে গিয়ে এটা সেভ করে নিলাম। এরপর আমরা সেভ করলাম ourboard.html নামে। যদি এবার এটা রান করতে চাই তাহলে কি আসবে সেটা আমরা একটু দেখি। আওয়ার বোর্ড লেখাটি চলে আসলো। এবার আওয়ার বোর্ড লেখাটিতে যদি ক্লিক করা হয় তাহলে ইবোর্ড যেই ওয়েব অ্যাড্রেসটি ছিল সেটি যুক্ত হবে, সেটি ওয়েব অ্যাড্রেসটি প্রদর্শন করবে। তবে একটা দেখার বিষয় সেটি হচ্ছে, যখন লিঙ্ক হবে, লিঙ্ক লেখাটি অলওয়েজ ব্লু রঙের থাকবে, ব্লু কালারের থাকবে, এবং সেই লেখাটির নিচে একটি আন্ডারলাইন দেওয়া থাকবে। অর্থাৎ কোনো লেখাতে ক্লিক করলে সেটা যে হাইপার লিঙ্ক হবে এমন বোঝার উপায় দুটি, একটি হচ্ছে লেখাটি হবে নীল রঙের, আরেকটি হলো লেখাটির নিচে অলওয়েজ আন্ডারলাইন দেওয়া থাকবে, এবং সেই লেখাটিতে যদি ক্লিক করা হয় তাহলে ওই ওয়েব অ্যাড্রেস অথবা যার সাথে যুক্ত হওয়ার কথা সেই ওয়েব পেজটি প্রদর্শন করবে। এখন আমরা আরেকটি প্রবলেম দেখি। image.jpg এর উপর ক্লিক করলে image.jpg এই জায়গায় একটা ইমেজ থাকবে, সেই ইমেজটিতে ক্লিক করলে www.moedu.gov.bd এই ওয়েব অ্যাড্রেসটি প্রদর্শন করার HTML কোড লিখো। তাহলে আমাদের এখানে যে কাজটি করতে হবে, আমরা দেখতে পাচ্ছি এটা একটা টেবিল, এই টেবিলের মধ্যে ইমেজ অ্যাড করতে হবে এবং ইমেজের সাথে আবার হাইপার লিঙ্ক করতে হবে। তাহলে টেবিলের জন্য আমাদের টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে, ইমেজের জন্য ইমেজ ব্যবহার করতে হবে, এবং হাইপার লিঙ্কের জন্য অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। এখানে কিন্তু আমাদের তিনটি কাজ করতে হবে। HTML কোডটি কি হবে আমরা একটু দেখে নেই। HTML, তারপর হচ্ছে বডি, এরপর টেবিল, যেহেতু বলেছিলাম এটাকে টেবিল দেখতে পাচ্ছি, তাহলে টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে, এবং এই টেবিলের মধ্যে বর্ডার দেওয়া ছিল, এই জন্য আমরা এখানে বর্ডার ব্যবহার করব। বর্ডার হচ্ছে 1। এরপর হচ্ছে প্রথম যেই টেবিল রো, সেই টেবিল রো ব্যবহার করব। তারপর টেবিল ডেটা দিব, টেবিল ডেটা হচ্ছে রোল নাম্বার, দেন টেবিল ডেটা ক্লোজ, তারপর হচ্ছে টেবিল ডেটার পর হচ্ছে আমাদের গ্রুপ ছিল। আমরা একটু প্রশ্নটা দেখে নেই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। প্রশ্নটি দেখে নেই। তারপর হচ্ছে গ্রুপ, এরপর হচ্ছে নেম, আমরা এখানে নেম লিখলাম, তারপর হচ্ছে টেবিল ডেটা রেজাল্ট লিখলাম। এরপর আমরা এখানে যেই ডাটাটাতে আসবো সেটি হচ্ছে একটা ইমেজ অ্যাড করব, সেই জন্য আমাদের ইমেজটি ব্যবহার করতে হবে। যেহেতু আবার এই ইমেজটি হাইপার লিঙ্ক হবে, তাই আমাদের হাইপার লিঙ্কের জন্য হাইপার লিঙ্ক ব্যবহার করতে হবে। তো এই টেবিল ডেটা আবার 5টি রোকে স্প্যান করেছে, এই জন্য টেবিল ডেটা লিখলাম, টেবিল ডেটার পর রো স্প্যান হচ্ছে 5 লিখলাম।
এরপর এটি হাইপার লিঙ্ক হবে। সেই হাইপার লিঙ্কের যেই সিনট্যাক্সটা আমরা দেখেছিলাম, প্রথম থাকবে এ, তারপর হচ্ছে হাইপার রেফারেন্স, তারপর হচ্ছে ইউআরএল, তারপর হচ্ছে এই জায়গায় লিঙ্ক টেক্সটটা থাকবে, তারপর অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ হবে। তবে এখানে আমাদের লিঙ্কের মধ্যে অ্যাড হবে সেটা হচ্ছে ইমেজ। তো আমরা এখানে ইমেজ লিখব। এ হাইপার রেফারেন্স লিখে আমাদের ওয়েব যে অ্যাড্রেসটার সাথে যুক্ত হওয়ার কথা ছিল সেই অ্যাড্রেসটির নাম হচ্ছে www.moedu.gov.bd। এরপর আমরা এই জায়গায় লিঙ্কের জায়গায় টেক্সটের পরিবর্তে আমরা এবার ইমেজ অ্যাড করতে যাচ্ছি। তাহলে ইমেজ অ্যাড করার জন্য আমাদের ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে। ইমেজ, তারপর হচ্ছে সোর্স, এই জায়গায় আমরা যেই ইমেজটি অ্যাড করতে যাচ্ছি সেই ইমেজটির নাম image.jpg সেটা আমরা এখানে লিখব। তবে যদি এই ইমেজটি খুঁজে পাওয়া না যায় সেক্ষেত্রে আমাদের image.jpg এই লেখাটি প্রদর্শন করবে। এই যে অল্টার দিয়ে আমরা image.jpg লিখে নিব। তারপর অ্যাঙ্কর ওপেন করেছিলাম, অ্যাঙ্কর ক্লোজ করে দিব। এরপর টেবিল ডাটা ওপেন করেছিলাম, টেবিল ডাটা ক্লোজ করে দিব। প্রথম রো ওপেন করেছিলাম, প্রথম রো ক্লোজ করে দিব। কিভাবে ইমেজ অ্যাড করতে হয় সেটা আমাদের আরেকটি লেকচারের মধ্যে আলোচনা করা হয়েছিল। তোমরা সেই লেকচারটি যদি ভালোভাবে দেখে নাও তাহলে কিভাবে ইমেজ অ্যাড করতে হয়, ইমেজ যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কিভাবে অল্টার দিয়ে যেই লেখাটি লিখতে হয় সেটি সেই যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তবে আমরা আজকে আলোচনা করছি কিভাবে হাইপারলিঙ্ক করতে হয় ইমেজে ক্লিক করে, সেটা আমরা এখন দেখাবো। এরপর আমাদের পরের যেই রোতে যাব, টেবিল রো থেকে টেবিল ডাটা দিব। টেবিল ডাটা হচ্ছে 1001, তারপর টেবিল ডাটা ক্লোজ, তারপর টেবিল ডাটা হিউম্যানিটিস, এরপর টেবিল ডাটা রেজা, এরপর টেবিল ডাটা এ প্লাস। এরপর প্রথম রো ক্লোজ, তারপর দ্বিতীয় রোতে আসবো। দ্বিতীয় রোতে এসে টেবিল ডাটা হচ্ছে 102, টেবিল ডাটা ক্লোজ করব। টেবিল ডাটা হিউম্যানিটিস, তারপর টেবিল ডাটা ক্লোজ, টেবিল ডাটা ইভা লিখে তারপর ক্লোজ করব টেবিল ডাটা, তারপর টেবিল ডাটা, এরপর হচ্ছে রেজাল্ট বি ছিল, তারপর টেবিল ডাটা ক্লোজ করব। এরপর তৃতীয় যে টেবিল রো সেটা আমরা এবার ক্লোজ করব। তারপর পরের যেই টেবিল রো সেটাতে যাব, টেবিল ডাটা 103, টেবিল ডাটা ক্লোজ করব। টেবিল ডাটা হিউম্যানিটিস লিখবো, তারপর টেবিল ডাটা ক্লোজ করব। এরপর টেবিল ডাটা দিয়ে যাবে লিখবো, তারপর টেবিল ডাটা ক্লোজ করে দিব, তারপর টেবিল ডাটা লিখবো। টেবিল ডাটা লিখে যেই রেজাল্ট এ মাইনাস সেটা লিখবো, তারপর টেবিল ডাটা ক্লোজ করব। এরপর হচ্ছে আমাদের চতুর্থ যেই টেবিল রো সেটা আমরা ক্লোজ করে দিব। তারপর সর্বশেষ যে রো সেটা আমরা এবার লিখবো, টেবিল রো, তারপর টেবিল ডাটা ক্লোজ হবে, টেবিল রো, তারপর টেবিল ডাটা, তারপর টেবিল ডাটা হচ্ছে 104 সেটা লিখবো, তারপর টেবিল ডাটা ক্লোজ হবে, তারপর টেবিল ডাটা হিউম্যানিটিস, টেবিল ডাটা ক্লোজ, টেবিল ডাটা জনি লিখে টেবিল ডাটা ক্লোজ, টেবিল ডাটা রেজাল্ট সি লিখবো, তারপর টেবিল ডাটা ক্লোজ করব, তারপর টেবিল রো ক্লোজ করব। অর্থাৎ সবগুলো রো আমাদের ক্লোজ হয়ে গেল। এখন আমাদের কী করতে হবে, টেবিল ক্লোজ করতে হবে, তারপর বডি ক্লোজ করতে হবে, তারপর HTML ক্লোজ করতে হবে। তোমাদের যদি পরীক্ষার খাতায় এই প্রবলেমটি করতে বলা হতো, অর্থাৎ image.jpg এর উপর ক্লিক করলে www.moedu.gov.bd ওয়েবসাইটটি প্রদর্শন করার HTML কোড লিখো, তাহলে তোমরা এভাবে HTML কোডটা লিখবে, এভাবে HTML কোডটা লিখবে। এবং চাইলে এই কোডটি আমরা নোটপ্যাডেও করে দেখাতে পারি। এটা আমরা নোটপ্যাডে ওপেন করে দেখাতে পারি কিভাবে এটা করা যায়। নোটপ্যাডে এই HTML কোডটা আমরা কপি করব, কপি করে এটা পেস্ট করে দিব, তারপর এই জায়গায় আমরা এটা সেভ করে নিব, তারপর এটা রান করে দেখি। আমাদের যেই এটা ইমেজ লিঙ্ক নামে এটা সেভ করলাম, এবার রান করলে আমাদের আউটপুটটি যেটা আসবে সেটা একটু দেখব। আমাদের আউটপুটটি image.jpg এই জায়গাতে যদি এবার ক্লিক করা হয় তাহলে আমাদের www.moedu.bd
যে ওয়েব অ্যাড্রেসটি যুক্ত হওয়ার কথা ছিল সেই ওয়েব অ্যাড্রেসটি প্রদর্শন করবে। তাহলে আমাদের যেটা দেখলাম সেটা হচ্ছে একটা টেবিলের মধ্যে একটা ইমেজ অ্যাড করা হয়েছে, এবং ইমেজ অ্যাড করলে www.moedu এই ওয়েব অ্যাড্রেসটি প্রদর্শন করবে, সেটার একটা HTML কোড শিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকে আলোচনার বিষয় ছিল হাইপার লিঙ্ক করা। তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে, একটা টেবিল দেখতে পাচ্ছি, এই টেবিলের মধ্যে দুটি কলাম রয়েছে। প্রথম কলামের মধ্যে প্রথম রোয়ের মধ্যে যেই ডেটাটি সেটি হচ্ছে বুক, আর দ্বিতীয় যেই ডেটাটি রয়েছে সেটা হচ্ছে book.jpg, তার মানে হচ্ছে এটা একটা ইমেজ আর এটা একটা ডেটা। বুকের উপর ক্লিক করলে তার মানে হচ্ছে এই বুক প্রথম যে ডেটাটি রয়েছে সেই ডেটাটাতে যদি ক্লিক করা হয় তার মানে হচ্ছে হাইপার লিঙ্ক করতে বলা হয়েছে। book.com ওয়েবসাইটটি প্রদর্শন করার HTML কোড লিখো। তাহলে তোমরা বাড়ির কাজ হিসেবে এই প্রবলেমটি সলিউশন করার চেষ্টা করবে, কিভাবে HTML কোডে এই ওয়েবসাইটটি প্রদর্শন করবে এবং এই টেবিলটি তৈরি করা যায় সেটার HTML কোড লিখবে। তাহলে কিভাবে করবে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল ট্যাগ ব্যবহার করবে, তারপর হাইপার লিঙ্ক ব্যবহার হবে, এরপর হচ্ছে ইমেজ অ্যাড করার জন্য ইমেজ ট্যাগ ব্যবহার করবে, বডি টেবিল, তারপর হচ্ছে হাইপার লিঙ্ক, এরপর হচ্ছে ইমেজ, তিনটি ট্যাগ ব্যবহার করে এই প্রবলেমটি সলিউশন করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, কিভাবে হাইপার লিঙ্ক করতে হয় সেটা আমরা শিখলাম। পরবর্তী ক্লাসে অন্য একটি বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে এবং নিজ নিজ বাড়িতে অবস্থান করবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।